বুধবার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনসার ও ভিডিপি বাহিনীর জমকালো মহড়া পরিদর্শন ও সদস্যদের সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আনসার ভিডিপির ভূয়সী প্রশংসা করে সরকার প্রধান বলেন, এই বাহিনী গণমুখী প্রতিরক্ষা শক্তি। আজকের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গণমুখী প্রতিরক্ষা শক্তি এবং প্রান্তিক সক্ষমতার উৎস হিসাবে প্রতিষ্ঠিত। তৃণমূল থেকে শহর পর্যায়ে সামাজিক সচেতনতা তৈরি, দুর্যোগ ব্যবস্থাপনা, বৈদেশিক কর্মসংস্থান ও ক্রীড়াঙ্গনে বাহিনীর অবদান তুলে ধরেন তারেক রহমান। আনসার ভিডিপির ১৫ জন ক্রীড়াবিদকেও বর্তমান সরকার স্পোর্টস কার্ড প্রদান করেছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও ভূমিকা পালন যা ইতিবাচক। আনসার ও ভিডিপিকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় আইন ও বিধি করা হচ্ছে। পরামর্শ দেন চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলার। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা ২০২৬ প্রণয়নেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তব্য শেষে বাহিনীর সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তাদের সমস্যা ও সংকটের বিষয়টি সরকার বিবেচনা করবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। এ সময় গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী, যার ৮০% নারী হবে বলে জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।